গুড ইভিনিং বন্ধুরা, চৈতিস কিচেনে আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে এই সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা শুরু করছি। তো তার একটা কারণ আছে, সন্ধ্যাবেলা আজকে এখন বানাবো হচ্ছে তালের বড়া। তো ভাবলাম যে সেটা আপনাদের সাথে শেয়ার করি, তার কারণ এখন বাজারে তো তাল উঠে গেছে। তো আমাদের 2-3 দিন তাল এনেছে, তো আজকে প্রথম বড়া বানাচ্ছি, মানে এই বছর প্রথম বড়া বানাচ্ছি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই যে এখন এসব করার সময় এখন রং পেন্সিল সব ছড়িয়ে নিয়ে বসেছে। এই যে এই সব করবে একা একা। এখন আবার আমাকে বলছে কি একটা পতাকা এঁকে দাও, আমি রং করব। তুমি রং করবা? আচ্ছা ঠিক আছে, করো। হ্যাঁ ওপরে পেনের ঢাকনা আমি জানি না, করো। নিচে নিচে তো বন্ধুরা, এই যে বড়া বানানোর জন্য প্রথমে তালটাকে বেশ ভালোভাবে জাল দিয়ে এভাবে ঘন করে নিয়েছি। তো তালটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। আর এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি। তো নারকেলগুলোকে ছাড়িয়ে তারপরে মিক্সিতে এভাবে কুড়িয়ে নিয়েছি। তো এটা কিন্তু দারুণ হয়েছে। আর সবার আগে যেটা করেছি, কড়াইতে সাদা তেলটা আমি গরমে বসিয়ে দিয়েছি, তাহলে কিন্তু বড়াটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এবারে জাল দিয়ে নেওয়া তালের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন সুজি। আর এবার এর মধ্যে ওই একই পরিমাণ ময়দা দিয়ে দেব। তবে মাখার সময় যদি মনে হয় যে ময়দাটা আরেকটু বেশি লাগবে, ময়দা বা সুজি যে কোনো উপকরণ যদি মনে হয় যে বেশি লাগবে, তাহলে কিন্তু আরেকটু দিয়ে নেওয়া যেতেই পারে। তো এবার ময়দা সুজিটা দিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেলটা। তবে কিন্তু এতটা নারকেল লাগবে না, সবটাই কিন্তু পরিমাণ মতন নিলাম। আর নারকেলটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন চিনি। তো চিনিটা এখানে 1 কাপ মতন আমি চিনি দিয়েছি। আর স্বাদটাকে অ্যাডজাস্ট করার জন্য এই দেখুন অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর এবারে সবটা কিন্তু বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এই হাতাটা দিয়ে সব উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে কিন্তু হাত দিয়ে মাখতেই হবে, এটা হাত দিয়ে মাখলে তবেই কিন্তু সেই মাখাটা ভালো হয়। আর এই যে হাতাটা রেখে দিয়ে আমি কিন্তু হাতটা লাগিয়ে দিলাম, কারণ হাত দিয়ে না মাখলে কিন্তু মাখাটা ভালো হয় না। তো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি আরেকটু সুজি আর ময়দাও কিন্তু অ্যাড করেছি, কারণ মাখাটা বেশ পাতলা হয়ে গেছিলো। তো আর একটু অ্যাড করেছি, যতটা পরিমাণ লাগবে ততটাই কিন্তু এর মধ্যে দিতে হবে। আর খুব বেশি পাতলা ব্যাটার হলে তো বড়া ভাজাই যাবে না। তো এই দেখুন, এই যে এরকম টাইট হয়েছে জিনিসটা। আর এবারে বড়াগুলো আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। আর এই যে এখন আমি এক এক করে বড়াগুলো ভেজে নেব। তবে আমি কিন্তু এই বড়া ভাজতে একদমই খুব একটা দক্ষ নই, যেরকম পারি সেরকমই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন এক এক করে এভাবে বড়াগুলো লাল করে ভেজে নেব। আর এই যে এবারে বড়াগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। প্রথম দিকে বড়াগুলো একটু লেগে লেগে গেছিলো। তো যাই হোক, এক পিঠ ভালো করে ভাজা হয়ে যাবার পরে যখন উল্টে দিলাম, তখন কিন্তু আর কোনো সমস্যা হয়নি। আর প্রত্যেক বছর এই বর্ষার সময় এই ভাদ্র মাসে তো তাল ওঠে, আর জন্মাষ্টমীর আগে আগে বাজারে তো তাল ওঠে। তো এই সময় কিন্তু তালের বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনাদের কার কার এরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এখন ভালোভাবে তেলটা ছেঁকে তুলে নিচ্ছি।
আর এই দিকের বড়াগুলো তো তেল থেকে তুলে নিচ্ছি, আর এখনও এই এতটা পরিমাণ রয়েছে, তো এগুলো এখন ভেজে নেব এক এক করে। আর ওই তেল থেকে বা ওই বড়াগুলো তুলে নিয়ে এবার বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি। আর এই যে সমস্ত বড়া কিন্তু ভাজা হয়ে গেছে, আর এখন আমি তুলে নিচ্ছি তেল থেকে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, আর কে কীরকমভাবে এই তালের বড়া বানান সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা।